সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মধ্যে যারা চরমোনাই শরীফের অনুসারী বা মুরিদ বা এই পীরদের পছন্দ করেন, আপনারা কি কখনো তাদের এবং তাদের আকাবিরদের মতবাদ সম্পর্কে জেনেছেন? আমি আপনাদেরকে জানাবো তাদেরই গ্রন্থ থেকে। তবে আসুন কোরআনের কয়েকটি আয়াত আমরা একটু জেনে নিয়ে আল্লাহ কি বলছেন। আমরা যদি 15 নম্বর সূরা আল হিজরের 6 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতগুলি দেখি, তাহলে যে বা যারা আপনাদের সাথে এই কোরআনের কথা বলবে তাদেরকে আপনারা নিশ্চয় পছন্দ করবেন না। তাই আপনাদের গোমর আল্লাহ এইভাবে ফাঁস করে দিয়েছেন। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। মানুষেরা বলে সেই ব্যক্তির ব্যাপারে যার কাছে উপদেশ নাজিল হয়, তুমি তো দেখি অবশ্যই একজন পাগল। চরমোনার বিরুদ্ধে কথা বলবেন, শর্ষিনার বিরুদ্ধে, আটরশির বিরুদ্ধে, হিফাজতের বিরুদ্ধে, তরিকতের বিরুদ্ধে, সালাফি মৌলবীদের বিরুদ্ধে। এদের সকলের মতবাদ এতটাই গান্ধা যে আপনি কোরআনের মাধ্যম দিয়ে যখন তুলে ধরবেন যে এই কোরআনের 5টি দাবি না মানলে অন্তত সে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারে না। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনের উপরে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি কোরআনে তাবলীগ করতে হবে। আর এগুলি শিয়া সুন্নি সালাফি সমাজের যারা স্পিকার রয়েছে তারা কখনো বলে না। তাই যখন আপনি আমি বলি তখন তারা এই কথাই বলে। মানুষেরা বলে সেই ব্যক্তির ব্যাপারে যার কাছে উপদেশ নাজিল হয়, তুমি তো দেখি অবশ্যই একজন পাগল। লাউমা তাতিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। তাহলে কেন তুমি আমাদের কাছে বিশেষ শক্তি মালাইকা নিয়ে আসছো না যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনজারিন। যথার্থ কারণ ব্যতীত বিশেষ শক্তি আমি পাঠাই না, তা পাঠালে তখন তো ওরা মোটেই অবকাশ পায় না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আমি আজ জিকির বিশেষ কোরআনকে সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হিফাজতকারী, কথা সুনিশ্চিত। তাহলে হিফাজতে ইসলাম বলে বা জামাতে ইসলাম বলে কেউ হতে পারে না। যারা এমন ধরনের সমাজ তৈরি করবে তারা সবাই ভণ্ড, মনে রাখবেন। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। তোমার আগের জাতিগুলোর কাছেও রাসূল পাঠিয়েছি। ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে এমন কোনো বার্তাবাহক রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। তাদের এই অভ্যাস অপরাধীদের মনে বদ্ধমূল করে দিয়েছে। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। সুতরাং তারা কোরআনের সাথে ঈমান আনবে না। আগেকার মানুষের সুন্নত তথা আচরণ ঠিক এমনই ছিল। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুজুন। আমি যদি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিই আর তারা যদি সর্বদা তাতে চড়তে থাকে, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। তবু তারা বলবে আমাদের চোখগুলো ধাঁধিয়ে গেছে, আমরা তো জাদুগ্রস্ত কওম। তো মনে রাখবেন, কুসংস্কার এমন একটি প্রথা যেটি বাবা দাদা নানা পরনানাদের থেকে চলে আসে। একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙ্গা আরো কঠিন। তো আপনারা যারা আমাকে খারাপ বলবেন, তো আমাকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখবেন আপনি নিজে কতটা ভালো। কারণ আপনি কোনো না কোনো পীরের সাথে, কোনো না কোনো ধর্মের দলের সাথে সম্পৃক্ত হয়ে আপনি মুসলিমিনদের থেকে বেরিয়ে মুসলমান শিয়া হয়েছেন, মুসলমান সুন্নি হয়েছেন, মুসলমান সালাফি হয়েছেন, অথবা মুসলমান কাদিয়ানি হয়েছেন। আর আপনি তাদেরকেই খুব বেশি ভালো মনে করছেন যারা অভিনয় করতে জানে, যারা আপনাদের মুরব্বী, যারা আপনাদের স্পিকার, যারা গলা সুর দিয়ে কথা বলে। তো অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষ থাকে।
যারা কোরআনের কথা জানে না। এরা দুমুখো সাপের চেয়েও দুমুখো এই যে ধর্মজীবী বেশি ভয়ঙ্কর হয়। এরা আপনাদেরকে কোরআনচ্যুত করার জন্য কোরআনের 5টি দাবি সেটি কখনো তুলে ধরবে না। এরাই এদের মিথ্যাচার করার কারণে কোরআনের মহাসত্যকে আড়ালে রাখতে চায়। কিন্তু কোরআনের মহাসত্য এরা আড়াল করতে পারে, তবে বিলীন করার ক্ষমতা এদের নেই। তাই মানুষ চিনতে ভুল করার মধ্যে মনে রাখবেন লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। এই শায়েখদের কথা যদি আপনারা শোনেন, এরা দেখবেন বলবে শুয়োরের পালের সাথে শুয়োর থাকুক, কুত্তার পালের সাথে কুত্তা থাকুক, কিন্তু এরাও সুযোগ পেলে যাদেরকে শুয়োর এবং কুত্তা বলছে তাদের সাথে যায়। এদের কথা যখন শুনবেন বিভিন্ন ভিডিওতে, তখন আপনাদের খুব খারাপ লাগবে। তো এই যে পীর, শুধু চরমনাই শরীফেরটা আমি তুলে ধরছি, এছাড়া আমাদের দেশে যারা অন্যান্য রয়েছে তাদের তো আরো ভয়ানক। তো যেই পীরের আকীদা এত নিকৃষ্ট, সেই পীর কেমনে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটি তো বাদ দেন, তারা নিজেরা কিভাবে যাবে সেটিও তো চিন্তার বিষয়। চরমনাই পীরের লিখিত কিতাব থেকে তাদের আকীদাগুলি জেনে নিন। 1 নম্বর আকীদা আপনারা মনে রাখবেন, আখেরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে, ভেদে মারিফত, পৃষ্ঠা নম্বর 60। 2 নম্বর, পীরের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে, ভেদে মারিফত, পৃষ্ঠা নম্বর 15। এটা কি সম্ভব? কোরআনের কোথাও আল্লাহ কি বলেছেন যে পীর এরকম করতে পারবে? 4 নম্বর, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, মাওয়ায়েজে ইসহাকিয়া, পৃষ্ঠা 55। কোরআনের কোন একটি আয়াত থেকে এই ধরনের দলিল কি দেওয়া যাবে? আর এটা কি একজন পীর হওয়ার নমুনা? 5 নম্বরে, মারেফতের পীর ও অলিদের মর্যাদা নিয়ে নবীদের চেয়েও বেশি, আশক মাসক 88 থেকে 90। এই পৃষ্ঠা যখন পড়ে দেখবেন এটা কত বড় বিয়াদবি, একটু চিন্তা করে দেখুন। আবার বলা হচ্ছে আল্লাহর আন্দাজ নেই, আল্লাহর আন্দাজ নেই। আন্দাজ শব্দটি তো আল্লাহ তাআলার সাথে যায়ও না, ভেদে মারিফত, পৃষ্ঠা নম্বর 15। এটা আল্লাহর সাথে এই চরমনাই শরীফের পীরের কত বেয়াদবি, যদি আপনার মস্তিষ্ক চিন্তা করতে পারে তাহলে একটু চিন্তা করে দেখুন। 6 নম্বরে, শরিয়াত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুরিদের জন্য বাধ্যতামূলক, আশেক মাসুক বা এশকে ইলাহি, পৃষ্ঠা 35। এত বড় জাহেলি কথা কোন মুসলিম তো অন্তত বলতে পারে না, তবে এই পীর যাদেরকে হক্কানি বলা হয় এরা বলতে পারবে। তো এই হচ্ছে পীরের দাম্ভিকতা। শরিয়াতে ইসলামের হুকুম কখনো এরা মূল্য দিতে জানে না। 7 নম্বরে যদি আমরা দেখি, পীর কাফন চোরকে হাত ধরিয়ে পুলসিরাত পার করিয়ে দিবেন, ভেদে মারিফত, পৃষ্ঠা 27-28। এই কথার দলিল কোরআন হতে কি তারা দিতে পারবেন? কখনো পারবেন না। 8 নম্বরে, পরকালে পীর ও অলিদের ক্ষমতার সীমা থাকিবে না, আশেক মাসুক, পৃষ্ঠা 81। এই কথা কোরআনের কোথাও নেই। 9 নম্বরে, পীর কিয়ামতের দিন সকল মুরিদগণের গুনাহ মাফ করে দিবেন, ভেদে মারিফত, পৃষ্ঠা 34। কোরআন হতে এই ধরনের কোন শব্দই আমরা খুঁজে পাব না। এগুলি শুধু ইবলিস, শয়তান এবং তাগুতের মুখে শোভা পায়। 10 নম্বর, যার 2 পীর আছে তাকে 2 পীর 2 ডানা ধরে জান্নাতে নিবে, মাওয়াইজে ইসহাকিয়া, পৃষ্ঠা 55-56। 11 নম্বর, আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি, ভেদে মারিফত, পৃষ্ঠা 15। তো কত বড় মূর্খ এবং তাগুত মার্কা কথা, একবার চিন্তা করে দেখুন। মনে হয় আল্লাহ তাআলার
দরবার পীরের মামার বাড়ি নানার বাড়ি জোর করে নিয়ে আসছে। 12 নম্বর, পীরগণ কিয়ামতের দিবসে মুরিদগণে সাহায্য করবে। ভেদে মারিফত পৃষ্ঠা 25-26 এবং আশেক মাসুক পৃষ্ঠা 66 থেকে 81। এই ধরনের দলিল কোরআন কখনো আমাদেরকে শিক্ষা দেয় না। 13 নম্বর, মৃত্যুর সময় পীর নিজ মুরিদকে শয়তানের ছোবল থেকে বাঁচাতে পারেন। ভেদে মারিফত পৃষ্ঠায় 31। তো এই ধরনের আকীদা রয়েছে চরমোনাই শরীফের পীরদের এবং তাদের আকাবিরদের। এরা প্রতিদিন হালকায় জিকির করে, কোরআন থেকে কোনো প্রমাণ নেই। এক শ্রেণীর মানুষ আমরা দেখি, তারা রোজ নিজেদের চুল ঠিক করে, কিন্তু কখনো তারা তাদের অন্তর ঠিক করে না, যেটি বেশি দরকার। এই চরমোনাই শরীফের শেখে চরমোনাই দুনিয়াতে বাবার বয়সী একজন মুরিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, সেটিও আমরা দেখেছি। এই পীর হাসরের মাঠে কিভাবে মুরিদদের জান্নাতে নিয়ে যাবে, আমার তো বিশ্বাস হয় না। এদের এত বেশি ইনকাম আপনি আমি কল্পনাও করতে পারবো না। তো আমাদের দেশে ধর্মের নামে যারা মোল্লা রয়েছে, স্পিকার রয়েছে, যারা আমাদের দেশে ওয়াইজিন, এরা প্রচুর ধর্ম দূষণ করে চলেছে। ফলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা সবাই মানুষ থেকে অমানুষ হয়েছি। তাই এই মোল্লাদের শাস্তি হতে হবে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন 7 নম্বর আয়াত আমরা দেখি, আর বায়তুল মুকাররমের এই সংঘর্ষ, তবলিগি জামাতের 2018 সালের টঙ্গীতে সংঘর্ষ, এগুলি যখন আমরা দেখি, হিফাজতের বিভিন্ন তাণ্ডব যখন দেখি, তো আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাইলের আয়াত নম্বর 7 সেখানে কি বলছেন, আসুন একটু দেখে নিই। তোমরা যদি উত্তম কাজ করো তা নিজেদের জন্যই করবে, আর যদি অপকর্ম করো তবে তাও যে নিজেদের জন্যই। তারপরে যখন পরবর্তী ওয়াদা এসে যাবে, যেন তোমাদের চেহারা বিগড়ে দেয়, আর যেন তারা মাথা নত করার স্থানে প্রবেশ করে, যেমন প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল, আর তাদের দখলে যা কিছু আসবে তাই তারা ধ্বংস করবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আওয়ালা মাররাতিন ওয়া লিইউতাব্বিরু মা আলাউ তাতবীরা। তো কি হলো? 2024 সালে মুফতি রুহুল আমিন, যিনি খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন হেফাজতের সব মৌলবীদেরকে নিয়ে, আবার এদের ভিতরে মৌলানা ফরিদউদ্দিন মাসুদও রয়েছে, যিনি কিনা গণজাগরণ মঞ্চে যেয়ে খুব ভালো বলেছিলেন, চরমোনাই পীরও তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। এরা সুযোগ পেলে, এরা যেসব কথা বলে, শায়েখে চরমোনাইয়ের কথাগুলি যখন আপনারা শুনবেন, তো মনে হবে এদের মতো ইমানদার কেউ নেই, আর বাকি সবাই মুনাফিক। আবার এই শায়েখে চরমোনাই বিএনপির সাথে, হেফাজতের সাথে, বাল পার্টির সাথে, বাংলাদেশ আওয়ামী লীগ সহ নাস্তিকদের সাথেও খুব সুন্দরভাবে হাত মিলাচ্ছে, কথা বলছে নিজের মেয়ের সেই অলিমাতে, তাদেরকে দাওয়াত করে। এরা কোরআন থেকে শিক্ষা নেয় না। এরা কোরআন থেকে যদি শিক্ষা নিত, তো কোরআন তো এদেরকে কখনো এই সব শিক্ষা দিত না যে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। কোরআন তো 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে বলে, তারা সবাই যারা আয়াত বিক্রি করে খায়, নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা।
তা আপনাকে আমাকে যে কোনো সময় এই সব বক্তাদের উপরে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন? মনে রাখবেন, এরা যে কোনো সময় বদলে যেতে পারে। তাই জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপ সংঘর্ষ করেছে, রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। রুহুল আমিন পিছনের দরজা দিয়ে সে আবার বিশাল আকারে ঘটনা ঘটিয়ে দিল। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ অনেক বছর ইমামতি করে ধরা খেল যে সে একজন নাস্তিক মুরতাদ। তো কাদের পিছনে আপনারা যাচ্ছেন? এই চরমনার পীর কি বলেছে? এ যুগে কোরআন নাজিল হলে তার বাপদাদাদের কথা কোরআনে আসতো। কোন ক্যাটাগরিতে তিনি বলেছেন? কোরআনে তো নবী রাসূলদের নাম রয়েছে, নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকার নাম রয়েছে, আবার এই কোরআনে রয়েছে ওয়াকারুন ওয়া ফিরাউন ওয়া হামান। আবার এই কোরআনে ইবলিস এবং শয়তান এবং তাগুতের নাম রয়েছে। তো কাদেরকে এরা আকাবির এবং আসলাম মনে করে? এরা সবাই মিলে জুলে এই মুফতি রুহুল আমিনের মতো এই প্রথম বাংলাদেশে মানুষ দেখল স্বাধীন, তৃতীয়বারের মতো আল্লাহ স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। জাতীয় মসজিদের বহিষ্কৃত আওয়ামী নিয়োগকৃত খতিব একজন সন্ত্রাসী ছিল। আর এই জুলাই বিপ্লবের শহীদদের সংখ্যা যদি আমরা দেখি, 1423 জন, আর আহত হচ্ছে 2200 জন। আবার নর্মাল ইনজুরি যারা হয়েছে, ইনজুরি, তারা 22,000। চিরতরে পঙ্গু হয়েছে 587 জন। এই যাদের কারণে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, এই শিক্ষিত লোকটিকে মূর্খরা কখনো পছন্দ করে না। আর যারা লুটেরা বাহিনী, যারা লুটপাটকারী, এরাও পছন্দ করে না। তো কখনো মূর্খের শক্তিকে আমরা অবহেলা যেন না করি। যদি দেখি যে তারা রেগে গেছে, তো মনে রাখবেন এরা রেগে গেলে এদের দলে ভারী হয়, সংখ্যায় বেশি হয়, তাই ভাঙচুর করে, যা ইচ্ছা তাই করে। এরা কেউ বুঝলো না যে এই তবলিগি জামাতের মাঠে অথবা বাইতুল মুকাররমে এই রক্তক্ষয়ী যুদ্ধ করা ঠিক হয়নি। এদের ইতিহাস খুঁজে যখন আমরা দেখি, এরা সবাই ভারতীয় দালাল। আর ভারতের দালালরাই এদেশের সবচেয়ে বড় শত্রু। যদিও আপনারা আমার এই কথা শুনে খুব খারাপ ভাববেন, কিন্তু সত্য কথা একটু বোঝার চেষ্টা করুন। কিয়ামতের দিন মানুষ বুঝবে তাদের জাহান্নামে যাওয়ার মূল কারণ কি ছিল। এই কোরআনের 5টি দাবি তারা বাদ দিয়ে এই মোল্লাদের পিছনে আর এই হাদিস এবং রিওয়ায়াতের পিছনে অন্ধভাবে তারা অনুসরণ করত। আর 5টি দাবি আবার জেনে নিন। কোরআনকে 100% বিশ্বাস করা 1 নম্বর দাবি। কোরআনের ভাষায় কোরআনকে জানা 2 নম্বর দাবি। মাতৃভাষায় কোরআনকে জানা 3 নম্বর দাবি। কোরআন মতে চলা 4 নম্বর দাবি। কোরআনে তাবলিগ করা 5 নম্বর দাবি। এর কোনো একটি যেন আপনার থেকে ছুটে না যায়। আমরা যারা এই খুনি হাসিনার ব্যাপারে মনে করেছিলাম যে সেই কি করেছে, পদ্মা সেতু করে দিয়েছে, মেট্রো রেল করে দিয়েছে, 10 লক্ষ রোহিঙ্গাকে দেশে এনে দিয়েছে, তো এগুলি সে কাদের পয়সায় করেছে? আপনার আমার পয়সায় তো করেছে। কিন্তু এই খুনি হাসিনা দেশটিকে বিক্রি করতে 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 উপঢৌকন দিতে দিতে ভারতকে এমনভাবে দিয়েছিল যে 2041-এর একটি স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছিল। আর 2041-এ এই বাংলাদেশের রাজধানী হতো দিল্লি। যারা খুনি হাসিনাকে আনতে চাচ্ছে, যারা আনার জন্য কথা বলছে, একটু চিন্তা করে দেখুন, যারা তাকে নিয়ে ট্রল করছে, কল রেকর্ড ফাঁস করে দিচ্ছে, এই
খুনি হাসিনা যদি আবার তাদেরকে পায়, এইরকম নেতা কর্মীদেরকে, প্রথমে সে তার আয়নাঘরে ঢুকাবে, বরঞ্চ তার থেকেও খারাপ অবস্থা এদের সাথে করবে। তো আপনাকে আমাকে একটি সুযোগ আল্লাহ দিয়েছেন। যারা ঘুষ খেত, দুর্নীতি করত, লুটপাট করত, চাঁদাবাজি করত, অবৈধ ব্যবসা করত, তাদের জন্য এই স্বাধীন বাংলাদেশ মেনে নেওয়া আর এই ধর্মজীবী মোল্লাদের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাঁটা দুষ্কর। আর এই মৌলবী সমাজ, এরা সবাই কোরআনের ইসলাম মানে না এবং চায়ও না। এরা হাদিসের ইসলাম চায়, আর কোরআনের ইসলামে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানতে বলে, আর হাদিসের ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মানতে বলে। তো আপনি আল্লাহ তাআলার আইন মেনে চলতে যদি চান, আপনার প্রতি জুলুম করবে ধর্ম জগতের ইবলিস মোল্লা এবং তার অনুসারীরা। তারা চায় আরবের মূর্খকে শরিক করতে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মারা গেছে, তার মৃত ব্যক্তির অনুসরণ আমরা জীবিতরা করতে পারি না। আমরা চলমান মোহাম্মদকে মানব, যে মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত, যে মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে রাসূলুল্লাহ হয়, আল্লাহ তাআলার বার্তাবাহক হয়। অতীতের যারা মারা গেছে, আকাবির হোক, আসলাফ হোক, যেই হোক, 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন দেখি 134 এবং 141 আয়াত দুটি, সেখানে বলা হচ্ছে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। তারা যা করেছে তাদের জন্য, তোমরা যা করবে তোমাদের জন্য, তাদের আমল নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো আমার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের আমল, আবু বকর, ওমর, ওসমান, আলীর আমল, আশারায়ে মুবাশশারা এদের আমল, তার অনুসারী সাহাবাদের আমল, তার 21টি স্ত্রীদের আমল, এগুলি আমার কাছে জিজ্ঞাসা করা হবে না। তাই আমি তাদের পিছনে পড়ি না। আমি চলমান মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক, তার সঙ্গী সাথী হয়ে জীবন কাটাই। আর দেশকে গড়ার জন্য বাংলাদেশী সেবা পার্টিকে এই জন্য পছন্দ করি যে এরা যে কনস্টিটিউশন মেনে চলেছে সেটি হচ্ছে রব্বানি কনস্টিটিউশন। এরা ইলাহু ওয়াহিদকে মেনে চলেছে। তো এরা দেশ বদলাতে চায়, কিন্তু দেশ বদলানোর পূর্বে নিজেকে নিজ নিজ জায়গাতে যারা বাংলাদেশী সেবা পার্টির সেবক সেবিকা রয়েছে, নিজেকে বদলায় তারা কোরআন মতে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে নিয়ে দেশ বদলাতে চায়। তো আপনিও যদি প্রথমে নিজেকে বদলান, দেখবেন দেশ এমনিতেই বদলে গেছে। আর যদি পীরদের পিছনে, এই হুজুরদের পিছনে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, হিজাব, নিকাব, বোরকা, হাত মোজা, পা মোজা, ইসকাপ, এগুলোর মধ্যে ইসলাম তলাশ করেন, তো এগুলি সবাই দেবে এই চরমনায়ের যারা রয়েছে, হিফাজতের যারা রয়েছে, তরিকতের যারা রয়েছে, জামাত শিবিরের যারা রয়েছে, সালাফি যারা রয়েছে, এরা দিবে, ইসলাম দেবে না। কারণ ইসলাম এসব নিয়ে কোনোদিন কথা বলে না। এগুলো তাদেরই দরকার যারা অসামাজিক কার্যকলাপে যুক্ত, যারা বলাৎকার করে, যারা পাছা মারে, যারা ধর্ষণ করে, যারা কোরআন বিরোধী তালিম দেয় তাদের ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে। তাই আসুন আমরা সবাই এই পীরদের যত মতবাদ রয়েছে, এই মুসলমান সমাজের যত মতবাদ রয়েছে, শিয়া মুসলমান হোক, সুন্নি মুসলমান হোক, সালাফি মুসলমান হোক, এদের কোনো একটি মতবাদ কোরআন সম্মত না, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 5টি দাবি মেনে সেই মতে জীবন কাটানোর তৌফিক দান করুন।